আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা বৃত্তের সাধারণ পরিচিতি জানব। চলো শুরু করি আজকে আমাদের ক্লাস। হ্যাঁ, দেখুন এখানে একটা বৃত্ত আছে। বৃত্তের সাধারণ যে অংশগুলো আছে এদের নাম কোনটাকে কি বলে পরিচিতিগুলো এখানে দেওয়া আছে। কিন্তু আমি একদম বই থেকে মুখস্থ করব না। এইভাবে শেখাবো যে তুমি দেখলেই জানতে পারবা। তুমি দেখলেই বলতে পারবা যে কোনটাকে কি বলে বা কিছু। ঠিক আছে? চলো শুরু করি। প্রথমে আমার বৃত্ত কি বলছে? তো বৃত্ত কাকে বলে? হ্যাঁ, এখন আমরা দেখো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, ঠিক আছে, সমান দূরত্ব বজায় রেখে, দেখেন, মানে এই কেন্দ্র থেকে এখানে যতটুকু দূরত্ব, এখানে সেম দূরত্ব, এখানে একই, এখানে একই, তুমি যেদিকে যাও, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু একবার ঘুরে এলে যে আকৃতি বা কাঠামো তৈরি হয় তাকে বৃত্ত বলে। এখন দেখো, মানে এটা আমার একটা বিন্দু, তো এটা থেকে এখানে যতটুকু দূরত্ব, এদিকেও একই দূরত্ব, এদিকে একই, এদিকে একই দূরত্ব। এখন তখন সংখ্যাটা এরকম হয়, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু তার চারপাশে একবার ঘুরে এলে যে আকৃতি বা কাঠামো তৈরি হয় তাকে বৃত্ত বলে। আশা করি বুঝতে পারছো। সমস্যা নেই আমার বৃত্তের সংজ্ঞা নিয়ে। আমি আবার বলছি, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব, সমান 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 দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু, ঠিক আছে, অপর একটি বিন্দু তার চারপাশে একবার ঘুরে এলে যে আকৃতি বা কাঠামো তৈরি হয় তাকে বৃত্ত বলে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো কেন্দ্র কাকে বলে। আমার এটা গেল, দেখো কেন্দ্র কাকে বলে। বৃত্তের কি, যে নির্দিষ্ট বিন্দুকে, কি, যে নির্দিষ্ট বিন্দুর চারিদিকে, দেখো এটা একটা নির্দিষ্ট বিন্দু, যে নির্দিষ্ট বিন্দুর চারিদিকে অপর একটি বিন্দু ঘুরে এলে বৃত্ত তৈরি হয়, ওই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র বলে। এখন দেখুন, এটা একটা বিন্দু, এটা চারিদিকে অপর একটা বিন্দু ঘুরে আসার পরেই আমার বৃত্ত তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে এই নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র বলে। আশা করি বুঝতে পারছো। মানে যে নির্দিষ্ট বিন্দু চারপাশে অপর একটি বিন্দু ঘুরে এলে বৃত্ত তৈরি হয়, বোঝা গেছে। বৃত্ত সংজ্ঞা তো আমরা আগে পড়ছি, বৃত্ত তৈরি হয়, তাহলে ওই নির্দিষ্ট বিন্দুকে, মানে এই বিন্দুটাকে কেন্দ্র বলে। বোঝা গেছে, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন পরিধি কি, মানে পরিধি কাকে বলে। দেখেন, বৃত্তের নির্দিষ্ট বিন্দুকে, বৃত্তের মানে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু, অপর একটি বিন্দু চলার পথকে, অপর একটি বিন্দু চলার পথকে, এই যে এই আমার এখানে এই বিন্দুটা আমি চিন্তা করলাম, তাহলে এই বিন্দুটা এদিকে চলতেছে, এই বিন্দু এদিকে চলতেছে চলতেছে চলতেছে, এই চলার পথটাকে আমার পরিধি বলে। নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু চলার পথকে পরিধি বলে। বুঝতে পারছেন? হ্যাঁ, এবার আসেন আমার চাপ কাকে বলে। চাপ, চাপ হচ্ছে পরিধির, এটা তো আমার পরিধি, ঠিক আছে। এবার পরিধির যে কোনো অংশকে, এই পরিধির যে কোনো অংশকে চাপ বলে। এটা আমার চাপ, বুঝতে পারছেন। মানে এই অংশটুকু আমার কি, চাপ। এই অংশটুকু কি, চাপ। পরিধির যে কোনো অংশকে চাপ বলে। এটা আমার এদিকেও হতে পারে, আবার এতটুকু হতে পারে। পরিধির যে কোনো অংশকে চাপ বলে। এখন দেখেন যে এই পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে। এটা হতে পারে, এটা হতে পারে। পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে জ্যা বলে। এখন দেখুন, আবার এটাও হতে পারে, মানে যদি কেন্দ্র দিয়ে যায়। তো বৃত্তের ক্ষেত্রে এই যে কেন্দ্রগামী জ্যাটাকে আবার ব্যাস বলে। কি, কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। আবার কেন্দ্রগামী জ্যা যেটা, ওটা সবচেয়ে বৃহত্তম জ্যা, ঠিক আছে, এটা বৃহত্তম জ্যা, আবার এটাকে জ্যা বলে। আবার দেখেন, সরি, ব্যাস বলে। আবার ব্যাসের মানে, যদি ব্যাসের আমি আরেকভাবে বলার চেষ্টা করি, পরিধির একটি বিন্দু থেকে কেন্দ্র ভেদ করে, একটি নির্দিষ্ট বিন্দু থেকে কেন্দ্র ভেদ করে অপর একটি বিন্দু পর্যন্ত
অপর একটি পরি অপ- অপর একটি বিন্দু পর্যন্ত যে সরলরেখা অঙ্কন করে তাকে পরিধি বলে, ব্যাস বলে। মানে পরিধির যে কোনো বিন্দু থেকে, ঠিক আছে, কেন্দ্র ভেদ করে, ঠিক আছে, অপর পাশের পর্যন্ত যে সরলরেখা উৎপন্ন করে তাকে কি বলে? ব্যাস বলে। এখন দেখেন ব্যাসার্ধ কাকে বলে। ব্যাসার্ধ হচ্ছে, এটা তো আমার কেন্দ্র, কেন্দ্র আমি পড়ছি না, কেন্দ্র থেকে পরিধির দূরত্বটাকে ব্যাস বলে। কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাস বলে। আমার ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, এটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। আবার আবার শোনেন, আমার এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। আর যদি বলে ব্যাসার্ধ কতটা, তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের দ্বিগুণ। ইয়া ব্যাসার্ধের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, ঠিক আছে। এখন দেখেন আবার এই যে আমার এই যে পরিধি নির্ণয়ের সূত্র আছে 2πr, এটা হচ্ছে আমার পরিধি নির্ণয়ের সূত্র। আবার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, সরি 2πr লিখছি আমি, পাই আর স্কোয়ার। এখন আরটা হচ্ছে আমার কি, আর যে ব্যাসার্ধ আছে না, ব্যাসার্ধটাকে আমার আর দ্বারা প্রকাশ করে, বুঝতে পারছেন, আমার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে। এখন তাহলে এই যে ব্যাসার্ধটাকে আমার আর দ্বারা প্রকাশ করে, আর কিছু বাকি আছে, আর কোনটা বাকি নাই, মানে সাধারণ পরিচিতির আমার অংশ এতটুকু। আমরা ফিরবো অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।